শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো। এখন বাজে সকাল 6:30 আর আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ফুল তুলে নিচ্ছি কারণ মামুনি বাড়িতে নেই। আর এখন চলে এসেছি ওপরের ঘরে। গুনগুন স্কুলে চলে গেছে, এখন বিছানাটা ঠিক করে পরিষ্কার করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে গুনগুনকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তখন না এই বিছানা গোছানোর এই কাজটা আমি করতে পারিনি, কারণ সকালে একটু তাড়া থাকে। গুনগুন রেডি হয়ে স্কুলে চলে যায়, ওর স্কুল হচ্ছে 9:15 দিকে বাস আসে। সকালবেলা ঘুম থেকে উঠে গুনগুনকে রেডি করে পাঠিয়ে দেওয়ার পর প্রথম কাজ যেটা থাকে বিছানা তোলা। তো বিছানাটা তুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যেহেতু মামুনি বাড়িতে নেই তাই কাজটাও একটু বেশি পড়েছে। কাজ বলতে সকালবেলা তো কাজ করে দিয়ে যায়, একজন আসে আমাদের, তবুও তারপরেও তো সংসারের টুকিটাকি নানান রকম সব কাজ থাকে। তো এই যে আমাদের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, এবার গুনগুনের বিছানাটাও ভালো করে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পরেই যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়া, কারণ বাসি ঘর বেশিক্ষণ তো ফেলে রাখা ঠিক না। দেখো, সবাই বড়রা যেগুলো বলে কিছু নিয়ম, সেগুলো মেনে চলাই আমার মনে হয় ঠিক। তার কারণ হচ্ছে তারা তো কিছু ভেবে চিনতে বুঝেই সেই কাজগুলো বলে। তো ওই জন্য আর দেরি না করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে সব বাকি কাজ শুরু করব। আমাদের নিচের ঘর ঝাড়ু পোছা করার জন্য একজন আসে সকালবেলা কাজ করার জন্য, কিন্তু ওনার অনেক বয়স হয়ে গেছে, তো তাই উনি উঠে ওপরের ঘরগুলো ঝাড়ু পোছা করে দিতে চায় না। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে একবারে ঘরটা মুছে তারপরেই আজকে নিচে যাব, কারণ একবার যদি নিচে গিয়ে কাজে শুরু করে দিই না, তারপরে একটার পর একটা যে কোনো ছোট ছোট কাজ সব বেরিয়েই আসে। ওই জন্য আজকে ওপরের ঘরের কাজগুলো সব সেরে তারপরেই একবারে নিচের ঘরে যাব। আমি ঘরটা ঝাড় দিতে দিতেই তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। এসে আমাকে বলছে, তুমি ঘর ঝাড়ু যখন দিয়ে দিয়েছো তখন আমি ঘরটা মুছে দিই, কারণ আমার তো এখনও রান্না করতে হবে আর পুজোও দিতে হবে। ওই জন্য তোমাদের দাদাভাই বললো আমি ঘরটা মুছে দিচ্ছি। এমনি তো ও যখন বাড়িতে থাকে না তখন আমার কাজে অনেক সাহায্য করে দেয়, কারণ যেহেতু জানে আমার শরীরটাও ভালো থাকে না, ওই জন্য ওই আমার সব কাজগুলো বেশিরভাগ করে দেয়। অনেকেই ভাবে যে ঘরের এই কাজগুলো মেয়েদের কাজ, এটা মেয়েরাই করবে, কিন্তু না, তোমাদের দাদাভাই কিন্তু ও ঠিক বোঝে আমার কষ্ট হলে পরে ও আমাকে অনেক সাহায্য করে দেয়। আর এটাই তো বলো, সংসারে একজন আরেকজনের প্রতি যদি মায়া না থাকে, যদি তার কষ্টটা না বোঝে, তাহলে কি করে সংসার করা যায়। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নিচের ঘরে চলে এসেছি। আর এই দেখো, আমাদের কালকে শাপলা নিয়ে এসেছিলো, তো কালকে তো আর সেটা রান্না করা হয়নি, রেখে দিয়েছিলাম। তো সবার আগে এটাই পরিষ্কার করে বেছে নিচ্ছি। এটা কারা কারা খাও আমি সঠিক জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। তোমাদেরও কি ভালো লাগে? আর আমার বেশি ভালো লাগে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে। তবে আজকে কোনো মাছ দিয়ে না, আজকে এমনি রসুন ফোড়ন দিয়ে এটা রান্না করব। আর এটাকে না আমার বাবার বাড়িতে বলে শাপলা, অনেকেই বেশিরভাগ শাপলা বলে, কিন্তু আমি প্রথম যখন এই বাড়িতে এসে তখনই ফার্স্ট শুনলাম যে এখানে ওরা শাপলাকে নাল বলে। তো এই নাল বেছে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই নালের তো সবজি করব, দেখি তার সঙ্গে আর কি কি করা যায়। শাপলা বেছে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটা কেটে নুন মাখিয়ে রাখছি। এটা অনেকেই ধোয় না, তবে আমার না ধুলে ঠিক পছন্দ হয় না, তাই আমি ধুয়ে একটু নুন মাখিয়ে রাখলাম, তাতে কি জলটা সব বেরিয়ে যাবে। এইদিকে আমার শাপলা ভাজাও হয়ে গেছে, আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, জলটা চেপে বার করে দিয়েছি, আর দেখেছো কত সুন্দর হয়েছে। এদিকে আমার গরম গরম ধোয়া ওঠা ভাত রেডি হয়ে গেছে। আজকে হাঁড়িতে না, একটা ছোট গামলার মধ্যেই ভাতটা রান্না করেছি। আর এইদিকে ফ্রিজের থেকে মাছ বের করে নিয়েছি, 3 পিস কাতলা মাছ নিয়েছি, আর 2 পিস আর একটু মাথা পাঙাশ মাছ নিয়েছি। কড়াই গরম করে এদিকে কাতলা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর ঝটপট রান্নাটা সেরে ফেলি। স্নান সেরে ওপরে চলে এসেছি, আর এখন জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, এগুলো একটু মেলে দিচ্ছি। জানো তো তেমন রোদ ওঠেনি, ওই কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে গিয়ে আবার একটু হালকা হাওয়া দিচ্ছে। তো তারপরেও কি করব বলো, ডেলির জামা কাপড় ডেলি তো একটু ধুতে হবে, তাই রোজ কাচবো না করেও বেশ এতগুলো জামা কাপড় হয়েই যাচ্ছে। তো এগুলো সব মেলে দিই, যতটুকু যা জল ঝরে আর কি, কারণ রোদের কবে যে দেখা মিলবে সেটাই বোঝা যাচ্ছে না। নাও জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল, আর দেখেছো এ মাথা থেকে ও মাথা শুধু কাপড় আর ছড়াছড়ি।
এই সাইডের গুলো হাফ শুকনো, ওই পাশের গুলো হাফ ভিজে, এইভাবে চলছে। আমি পুজো করে নিয়েছি কারণ বেলা বেশ অনেকটাই হয়ে গেছে। তো দেখো আজকে লাড্ডুকে কি সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকেও একটু ভগবানের দর্শন করিয়ে নিলাম। আর রান্না করতে করতেই স্নানে চলে গেছিলাম, তাই তোমাদেরকে আর দেখানোই হয়নি আজকে কি কি রান্না করেছি। আজকে একদম সাধারণ রান্না, দেখতেই পারলে তোমরা, শাপলা ভাজা, মাছ ভাজা আর পাঙাশ মাছের ঝোল, ভাত, সালাড, ব্যাস। সেই খাবারের টেবিলে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপর আর কথা হলো না কিন্তু। তো এখন এই যে সন্ধেবেলা একেবারে তোমাদের সামনে এসেছি, আমি সন্ধে দিয়ে নিয়েছি। আর তারপরেই দেখো এত জামা কাপড় জড়ো হয়েছিল, আগের দিনের সব জামা কাপড় ছিল, আর আজকে কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছু এখনো ভেজা আছে। তো সবগুলো নিয়ে চলে এসেছি, চেয়ার ভর্তি জামা কাপড়, এখন এগুলো সব গুছিয়ে নেব। আর জানো তো, তুমি যেদিন ঘর পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখবে না, তখনই দেখবে বাড়িতে কেউ আসবে না। আর আজকে এই চেয়ার ভর্তি করে জামা কাপড় রেখে দিয়েছি, বলা তো যায় না কোথা থেকে কোন আত্মীয় চলে আসে, ওই জন্য বাবা আগে ভয়তে ভয়তে সব জামা কাপড়গুলোই বরঞ্চ গুছিয়ে সাইডে রেখে দিই। এতগুলো জামা কাপড় সব চেয়ারের মধ্যে ছড়ানো ছিল, তো একে একে সব ভাঁজ করে নিয়েছি। কিন্তু ভাঁজ করে তো আর এভাবে রেখে দিলে হবে না, জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই, তারপরে শান্তি। জানো তো, কাজটা ফেলে থাকলে পড়েই থাকতো, কিন্তু না, ওইটাই যে সময়ের মধ্যে কাজটা শেষ করে ফেললাম। আমার জামা কাপড়গুলো তো সব গুছিয়ে রাখা হয়ে গেছে, এবার গুনগুনের স্কুলের ড্রেসগুলোও ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর গুনগুনের কিছু জামা কাপড় আছে, ওইগুলোও গুনগুনের ওয়ার্ড্রপে রেখে দিই। নাও, জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে বাবা, এবার শান্তি। না না, শান্তি করলে তো আর হবে না, ওইদিকে ওই যে কবে বিয়ে বাড়ি গেছিলাম, সব সাজার জিনিসগুলো নিয়ে এসে সেই পার্পেলের ডিব্বার মধ্যে রেখে দিয়েছি, সেইগুলোও তো এখনো পরিষ্কার করতে হবে। যতবার দেখছি না গায়ে শুধু জ্বালা দিচ্ছে, তো আগে ওইগুলোকেই পরিষ্কার করে নিই। এই যে একটা একটা করে কি গুছাবো, ঢেলে সব বিছানায় নিলাম, এইবারে সব বেছে বেছে সব ঠিক করে রাখবো। কোথাও যাওয়ার সময় তো সাজগোজ করতে খুব ভালোই লাগে, কিন্তু এই যে এখন এই যে ছড়ানো ছেটানো সব রয়েছে, এবার একটার পর একটা গুছিয়ে এই যে হলো বাবা, এবার শান্তি। আমি আমার কাজ করে চলেছি, ওইদিকে ঘড়ির কাঁটাও আমার সঙ্গে তাল মিলিয়ে তার কাজ করে চলেছে। দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেল, রাত এখন 9:30 বাজে, ওই 9:35 মতন। তো রাত্রিবেলা কি করব, ওই রুটি সবজির ঝামেলা আর করলাম না, একবারে এগরোল করে নিলাম। আসলে কি বলতো, যত সহজে করা যায়। সারাটা দিন সংসারের টুকিটাকি কাজের মধ্যে ব্যস্ত থেকে সবাইকে সময় দিয়ে এখন একটু নিজেকে সময় দেওয়ার সময়। হ্যাঁ, ওই যে চুলের যত্ন নিন। চুলের যত্ন বলতে কি, রাত্রিবেলা চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। হ্যাঁ, নইলে সকালবেলা একদম বাবুই পাখির বাসা হয়ে যাবে। এখন মায়ের মতন একটা বেনুনি করে নেব। মায়ের মতো কেন বললাম, আগে মাকে দেখতাম রাতের বেলা চুলে বেনুনি করে ঘুমাতো, তখন আমার অভ্যেস ছিল চুল ছেড়ে ঘুমানো। কিন্তু দেখেছো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই কেমন পরিবর্তন হয়ে যায়। আর এইদিকে কথা বলতে বলতে গুনগুনও ঘুমিয়ে পড়েছে, ওর তো স্কুল আছে তাই ও শুয়ে পড়লো। আর আমি যাব একটু ওই ঘরে, তোমাদের দাদাভাই টিভি দেখছে, আমি ওর সঙ্গে গিয়ে একটু সিনেমা দেখি। ঘুমোতে এখনও অনেকটা দেরি, তাই দুজনে একটু সিনেমা দেখে নিই। আজকের মতন বরঞ্চ এখানেই রাখি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।